সিগনালে কি বোঝায়? লাল বাতিতে? লাল বাতিতে স্টপ বোঝায়, আর সবুজ বাতিতে? রানিং, তখন গাড়ি চলবে আর কি। হলুদ বাতিতে কি বোঝায়? হলুদ বাতিতে হলুদ, তিনটা বাতি জ্বলে, লাল এবং সবুজ এবং হলুদ। তিনটা বাতিতে লালে স্টপ, সবুজ বাতিতে রানিং, হলুদ বাতিতে কি কি বোঝায়? হলুদ বাতিতে কি এটা তো আমার জানা নেই। এই আপনারা আপা, ট্রাফিক সিগনালে আমরা তিনটা বাতি লক্ষ্য করতে পারি, লাল, সবুজ এবং হলুদ। কোন কোন বাতিতে কি কি ধরনের সংকেত দেয়? মূল কথা হচ্ছে আমি একজন ট্রাফিক সার্জন না, আমি এখানে হর্ন বন্ধ করতে আসছি। তারপরেও যতটুকু জানি এটা হচ্ছে সবুজ বাতি মানে হচ্ছে সে মানে চলবে, আর ইয়েলো হচ্ছে সে দিক নির্দেশনা করবে যে কোথায় যাবে কোথায় যাবে না, আর রেড সিগন্যাল মানে হচ্ছে সে থেমে যাবে এখানে। এটা যদি মানতে পারে তাহলে প্রত্যেকটা ড্রাইভারের জন্য ভালো, পথযাত্রীর জন্য ভালো, আর এতে ট্রাফিকদের সুবিধা হবে, যে যারা ট্রাফিকে কাজ করছে ওরা সহজে কাজটা করতে পারবে। কিন্তু আমরা যদি মানে এলোমেলোভাবে গাড়ি চালাই বা ড্রাইভাররা যদি সচেতন না হয় তাহলে এখানে অ্যাক্সিডেন্ট হবে, একজন আরেকজনকে তখনই ওভারটেক করবে। কিছুটা চাপ না হইলে তারা কিছুই মানে করবে না, এরকম একটা তাদের চিন্তাভাবনাই এরকম। যখন হচ্ছে বিপদ আসবে তখন দেখা যাবে কি করা যায়। হর্ন বাজালে চাপ, তারপর হচ্ছে এই যে হর্ন বাজানোর কারণে যে কানে কম শোনা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এই যে প্রত্যেকটা মানুষ যারা রাস্তায় বের হয়, এমনকি আমি বাসায় যাওয়ার পরে আমাকে যদি কেউ কথা জিজ্ঞেস করে কিছু, তখন মেজাজটা হঠাৎ করেই গরম হয়ে যায়। কেন হয়? কারণ এই যে অতিরিক্ত শব্দ দূষণ, এটাতে আমাদের ব্রেনের উপরে চাপ পড়ে। তারপর এটার কারণে দেখা যায় আমাদের মানে বধির হওয়া, এটা হয়। যদি কোনো মানে মেয়েরা যদি রোজ এই জিনিসগুলো মানে ভুক্তভোগী হয় তাহলে তাদের যে বাচ্চা হবে পরবর্তীতে এই বাচ্চাগুলো বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসলে আমাদের দেশের মানুষ খুবই অসচেতন, এটা আপনি মানেন আর না মানেন, খুবই অসচেতন। শুধু বক্তব্য দেওয়ার সময় বক্তব্য দিয়ে চলে যাবে, সে নিজে এই ভুলটা করবে। সে নিজে যখন গাড়ি চালানো বা গাড়িতে উঠবে বা ড্রাইভার হর্ন দিচ্ছে, সে কিন্তু তখন কোনো কথা বলবে না, তাকে কিন্তু বলবে না যে তুমি এটা করো না। তা দেখেছি এখানে গায়ের জোরে যেটা করে এটা হচ্ছে প্রাইভেট কারগুলো, আর খুব ভালো ভালো গাড়িগুলো এই কাজগুলো বেশি করে। কারণ হচ্ছে ওরা জানে যে আমার মানে ব্যাকআপ হিসেবে অন্য কেউ আছে, এটার জন্য তারা হর্ন বাজাচ্ছে, বারণ করার পরেও তারা আবার হর্ন বাজাচ্ছে, আবার হর্ন বাজাচ্ছে, জোর করে বাজাচ্ছে। আর থামতে বললে যদি বলা হয় যে আপনি একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলবো, সে কথা তো শুনবেই না, 10টা কথা শুনিয়ে চলে যাবে। এটা কেন? এত সাহস কোথা থেকে পায়? এই সাহসগুলো কারা দেয়? আজকে যে কথা শুনছে না, কালকের জন্য বিপদটা তারই হবে। সে মানুক আর না মানুক, বিপদ তারই হবে, আমাদের কিন্তু বিপদ হবে না। আমাদের কাজ হচ্ছে মানুষকে সচেতন করা। আমরা কখনোই চাই না মানুষের মানে খারাপ হোক, মানুষের এই 10 জন মানুষের জন্য 100 জন মানুষের ক্ষতি হোক, এটা আমরা চাই না। এটা অবশ্যই নির্ধারিত এরিয়াতে মানে দেওয়া থাকে যে এই এলাকায় হর্ন বাজানো, যেমন সচিবালয়, মসজিদ, তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এখানে লেখাই থাকে যে এখানে হর্ন বাজাবেন না, এই করবেন না, সেই করবেন। কজন এটা দেখার পরে কি করে? দেখবেন যেখানে লেখা আছে হর্ন বাজাবেন না, ওই দিকে তাকানোর সাথে সাথেই একটা হর্ন বাজাই দেয়। তারপর হচ্ছে যেখানে লেখা আছে যে বাস এখানে থামবে না, তখন কি করে? ওই জায়গাটাতেই বাস মানে দাঁড়ায়, ওইখান থেকে যাত্রীও ওইখান থেকে উঠছে, ড্রাইভার ওখান থেকেই যাত্রী নিচ্ছে। কেন? এটা কেন করছে? এইটা যদি সচেতন আজকে না হয় তাহলে কালকে এটার জন্য আরও দেখা যায়। আগে তো আমাদের দেশে এত গাড়ি ছিল না, এটা আরও শুরু থেকেই করা উচিত ছিল যে হর্ন মুক্ত, যদি অন্য দেশের মতো যদি নিয়ম মাইনা চলতো, সব কিছু যদি অটো হতো যে এটা করলে এটার জরিমানা। সরকার তো আসলে সঠিকভাবে আমার কাছে মনে হয় যে ট্যাক্সও নিচ্ছে না। যদি ট্যাক্স নিত যে বা প্রত্যেকটা জায়গায় জরিমানা ধরতো, তাহলে আজকে এই দিনই দেখতে হতো না আমাদের। নিয়মতান্ত্রিকভাবে অবশ্যই সিগন্যালটাকে দেখা উচিত। আর ওভারটেক কেন করতে হবে? এখানে তো লেখাই থাকে একটা রোডে যখন সে যায় যে সে কত স্পিডে গাড়ি চলবে। তো এই স্পিডে যদি সবাই চলে তাহলে তো ওভারটেক করার দরকার হয় না। এটা তো প্রত্যেকটা রাস্তা অনুযায়ী এটা করা উচিত। হসপিটাল তো মানে এটা আমার ভুল ছিল, এটা অবশ্যই হসপিটালের আশেপাশে হর্ন বাজানো সম্পূর্ণ মানে নিষেধ হওয়া উচিত। কারণ হসপিটালে যত মানুষগুলো থাকে, কেউ মৃত্যুর সাথে লড়াই করছে, কেউ মাত্র মানে নতুন বাচ্চার জন্ম দিছে, এই বাচ্চাটা তো মানে এই হর্ন নিয়ে পৃথিবীতে আসে নাই, সে তো হঠাৎ করে হর্ন শুনতে শুনতে দেখা গেল এখান থেকেই তার সমস্যা শুরু। অধিক শব্দের কারণে আমাদের
কি কি ধরনের ক্ষতি হতে পারে বা কি ধরনের রোগের সম্মুখীন হতে পারি আমরা? সবার আগে হচ্ছে বধির, যেটা হচ্ছে আমরা বলি কানে কালা, বাংলায় যেটা বলি কানে কালা হয়ে যাওয়া, বা সে কানে শুনতে পায় না, তারপর বিকলাঙ্গ হওয়া, তারপর হার্টের প্রবলেম হওয়া, ব্রেনের উপরেও চাপ পড়ে। এটা যাই না বুঝে সবাই নিজের ক্ষতি নিজেরাই করে। এখানে আমরা কজনকে ধরে ধরে বলতে পারবো? আমরা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন এর আগেও আমরা কাজ করেছি। আমরা সবাইকে বলতে পারি যে আপনারা হর্ন বাজাবেন না, হর্ন বাজালে আপনার ক্ষতি, আমাদের ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, প্রত্যেকটা যাত্রীর ক্ষতি, কিন্তু কজনে শুনছে?